মিশকা মারা যায়নি, মিশকা বেঁচে আছে। পরিচয় নকল করে মিশকা আবারও সেনগুপ্ত বাড়িতে ঢুকলো সূর্যের হাত ধরে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য বাড়ি ফিরে আসে, সূর্যের স্মৃতিও ফিরে আসে, তবে স্কুল জীবনের স্মৃতি ফিরে আসে। এজন্য বাড়ির সবাই দিদি আর তিস্তা আবারও আগের মতো করে সাজগুজ করে, আর উর্মিও স্কুল জীবনের মতো সাজগুজ করে জয়ের ক্লাসমেটের পরিচয় জয়ের কাছে আসে। তখন সূর্য বলে ওকে, তখন জয় বলে ও আমার ক্লাসমেট। এরপর উর্মি গ্রুপ স্টাডি করার বাহানা করে জয়কে নিয়ে যায় সোনারূপা ও দীপের কাছে। এরপর সূর্য হঠাৎই তার আলমারিতে সোনারূপা জামা দেখে বলে আমার আলমারিতে এগুলো কোথা থেকে এলো? তখন লাবণ্য বলে আসলে আমরা দান করি তো, তাই ওগুলো আমি তোমার আলমারিতেই রেখে দিয়েছি। কিন্তু সোনারূপার জামাগুলো স্পর্শ করে সূর্য বলে এই জামাগুলো আমি কোথায় যেন আগে দেখেছি, কিন্তু সূর্য কোনো কিছুই মনে করতে পারে না। এরপর পরদিন মিশকার মৃতদেহ পোড়ানোর কাজ শুরু হয়ে যায়, সেখানে দীপাও আসে। কিন্তু দীপার বারবার মনে হতে থাকে মিশকার বলা কথাগুলো, যে মিশকা কখনো মরে না, ওরা বারবার ফিরে ফিরে আসে। দীপা বলে সত্যিই কি মিশকা শেষ হয়ে গেল? আর ঠিক তখনই গাড়ি থেকে সাদা ফুলের তোড়া হাতে নিয়ে বেরিয়ে আসে মিশকার নতুন রূপে। আর হঠাৎই মিশকাকে দেখে চমকে ওঠে দীপা, এমনকি মিশকার মামাও অবাক হয়ে যায়। মিশকা ফুলের তোড়াটি চিতার উপর দিয়ে বলে সরি মিশকুট। এরপর দীপা মিশকার মুখোমুখি দাঁড়িয়ে বলে তুমি কে? তখন মিশকা বলে আমার নাম ডিস্কা। তা শুনে দীপা চমকে ওঠে। দীপা মনে মনে ভাবে তার মানে মিশকা মরেনি, এটা ওর একটা চক্রান্ত। ও নকল নাম নিয়ে আবারও সেনগুপ্ত বাড়িতে এসে ক্ষতি করবে। এরপর দীপা তড়িঘড়ি করে ছুটে আসে সেনগুপ্ত বাড়িতে খবরটা দেওয়ার জন্য। আর ঠিক তখনই মিশকাও হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। মিশকাকে দেখে চমকে যায় সবাই। লাবণ্য বলে মিশকা তো মারা গেছে, তুমি কে? তখন মিশকা বলে আমি ডিস্কা, মিশকা আমার ছোট বোন, আমি বিদেশে চাকরি করি, ওর মৃত্যুর খবরটা পেয়েই এখানে এসেছি। আরও সূর্যর নাম বারবার বলতো, আমি মিশকু আর সূর্য আমরা ক্লাসমেট ছিলাম, তাই সূর্যের সাথে দেখা করতে চলে এলাম। ও কোথায়? তখন সূর্য বলে কে কে এসেছে? আর মিশকাকে দেখে সূর্য চিনতে পারে। সূর্য বলে মিশকা তুই এসেছিস, আয় ভেতরে আয়। এই বলে সূর্য দীপার সামনে দিয়ে বাড়ির সবাইকে অবাক করে মিশকাকে আবারও সেনগুপ্ত বাড়ির ভেতরে আনে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি পারবে মিশকার হাত থেকে সেনগুপ্ত পরিবারকে ও সূর্যকে রক্ষা করতে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।